এবছরের রোজার ঈদটা কিভাবে কাটিয়েছিলাম, কি কি করেছি, কেমন গেল সবকিছু নিয়ে থাকছে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আব্বু আর আমার ভাই নামাজে চলে গেছে। এদিকে আমার বিড়ালও পাগল হয়ে যাচ্ছিল বাহিরে যাওয়ার জন্য। সেদিনও ওয়েদারটা আসলেই অনেক সুন্দর ছিল, এত সুন্দর রোদ উঠেছিল। আম্মু এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে চুলায়, যেহেতু আমাদের অনেক ডেজার্ট আইটেম বানাতে হবে। ঈদের দিন সকালবেলা আমরা দুই বোন এই আউটফিটটা পরেছিলাম। এই জামাটা আমাদের শুধু সেম না, আমাদের বেশিরভাগ জামাই আসলে সেম। আমরা দুইজন সেম পরতে অনেক বেশি পছন্দ করি। দেন আমি শাওয়ারটা শেষ করে চলে গেলাম রান্নাঘরে। ফালুদাটা বানিয়ে নিচ্ছিলাম ফার্স্টেই। ঈদের দিন সকালবেলা এখন প্রত্যেকটা ঈদে আর কি আমি আর আমার বোন অনেক বেশি রান্না বান্না করে থাকি। ছোটবেলায় তো আমাদের কোনো কাজই করতে হতো না। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু সাজুগুজু করতাম আর নতুন জামাটা পরে বের হয়ে যেতাম। সেমাই রান্না করা শেষ করে এখন আমি ডিমের কোরমাটা বানাচ্ছিলাম। আমার ডিমের কোরমাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপর আমি এসে দেখি আব্বু অফিস থেকে মিষ্টি নিয়ে এসেছে। আজকে ঈদ উপলক্ষে আব্বুকে অফিস থেকে মিষ্টি দেওয়া হয়েছে। আজকে ফার্স্ট টাইম আমি জর্দা মিক্সটা ট্রাই করতে যাচ্ছি। আসলে খেতে খুবই মজা হয়েছিল। এর আগে আমি কখনো এই জর্দা মিক্সটা ট্রাই করিনি। আর এদিকে আমার ছোট বোন পোলাও রান্না করছিল। ওর হাতের পোলাওটা অনেক বেশি মজা হয়, তো ওকেই আমি অলওয়েজ দায়িত্ব দিই যে পোলাওটা তুই রান্না করবি। আজকে কয়েক বছর ধরে দেখা যায় আমি আর আমার বোন দেখা যায় ঈদের দিন সকালবেলা শুধু রান্না বান্না করেই চলে যায়। মানে ঈদের দিন যে আমরা একটু বের হবো সাজুগুজু করে, সেই স্কোপটা পাই না। ঈদে সাধারণত বেশিরভাগ নতুন নতুন রেসিপি ট্রাই করা হয়। এগুলো করতে খুবই ভালো লাগে ঈদের দিন। তো আমরা এগুলো করতে করতেই দেখা যায় বিকাল সন্ধ্যা হয়ে যায়। তারপরে এই যে আমি টেবিলটা ক্লিন করছিলাম, টেবিলে অনেক কাজ করেছি তো অনেক ময়লা হয়ে গিয়েছিল। আমরা আবার গতকালকে আমাদের কাজের খালাকে ঈদের দিন ছুটি দিয়েছিলাম। ওনাকে বলেছি আপনার বাচ্চাদেরকে নিয়ে আজকে ঘুরতে আসবেন। ওনার বাচ্চাদেরকে দেখে আমার বিড়ালটা যে কি ভয় পাচ্ছিল, মানে ও নতুন কোনো মানুষ দেখলে একদম চুপ হয়ে যায় আর অনেক বেশি ভয় পায়। আর বাচ্চাগুলো অনেক ভয় পাচ্ছিল, মানে ওরা তো বিড়াল পালে না, তো ওদের বাচ্চারা স্বাভাবিকভাবেই বিড়াল ভয় পায়। কাজের খালাকে বলেছিলাম দুপুরে খাবার খেয়ে যান, বাট উনি হচ্ছে জাস্ট চটপটি খেয়েছি, উনি দুপুরে খাবার খাবে না বলে চলে গেছে। তারপর আমরা কিছু প্লেট বাটি বের করছিলাম, টেবিল সেট করছিলাম, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে। আম্মুর হাতের গরুর মাংসর মজাই আলাদা। যেহেতু কাজের খালা ছিল না আজকে, ডিশগুলো আমাদের নিজেদেরই ক্লিন করতে হচ্ছিল। আর এদিকে আমার সব কাজ একজন অবজার্ভ করছিল, এই যে আমার লক্ষ্মী বাচ্চাটা। সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই। তারপর আমরা সব খাবার দাবার টেবিলে আনছিলাম, যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গেছে। তো দুপুরে খাবারে ছিল রোস্ট, তারপর গরু মাংস, সালাদ এন্ড পোলাও, আর হচ্ছে সাথে মজা। বেশি কিছু করা হয়নি, যেহেতু সকালে অনেক কিছু রান্না করা হয়েছিল, আমরা অলরেডি অনেক টায়ার্ড ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিড়ালদেরকেও একটু খাইয়ে নিচ্ছিলাম আমরা দুই বোন মিলে। আজকে সারাদিন আমরা এত কাজ করেছি যে আমাদের কোনো এনার্জি নাই ঈদের জামাটা পরে একটু বাহিরে গিয়ে ছবি টবি তুলবো, সাজুগুজু করবো। তো আমরা যেহেতু আজকে বের হবো না, আমরা একটু রেস্ট করছিলাম। আর সন্ধ্যার পরে আমরা চলে আসলাম কেক বানাতে। ঈদ মোবারক লেখা একটা কেক বানানোর খুব ইচ্ছে ছিল, বাট সময় হয়ে ওঠেনি। তো সন্ধ্যার পরেই আমরা বানানো স্টার্ট করে দিই কেকটা। ছোট ছোট মাফিন কেক কিনে এনেছিলাম, ওটা দিয়ে জাস্ট শেপ করে ক্রিম লাগিয়ে হালকা একটা ডিজাইন দিয়েছি। বাট দ্য আউটকাম ইজ টোটালি আনএক্সপেক্টেড। এত সুন্দর হয়েছিল কেকটা। তারপর আমরা খাবার দাবার একটু ডেকোরেট করে টেবিলে সার্ভ করছিলাম। যেহেতু সকালের নাস্তা আইটেমসের কোনো ভিডিও করা হয়নি, তো সন্ধ্যাবেলা আমরা টেবিলে দিয়ে একটু সুন্দর করে ছবি টবি ক্লিক করেছিলাম। অনেক কিছু রান্না করেছি সকাল থেকে, অনেক কষ্ট করেছি, তো ছবি কেন তুলবো না বলেন, সবাই তো ছবি তোলে তাই না। এই ছিল আমাদের ঈদের সকালের নাস্তা আইটেম। এখানে আমি, আমার মা, আমার বোন তিনজন মিলে আমরা অনেক এফোর্ট দিয়েছি। রাতের বেলা আবার হাতে কিছুটা মেহেদি বাকি ছিল, আমার ছোট বোন দিয়ে দিয়েছিল। আর ওদের সাথে একটু দুষ্টামি করছিলাম, মেহেদির গন্ধ ওরা কিভাবে নেয়। এই যে ওর চেহারা এক্সপ্রেশন দেখেন। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। ঈদের পরের দিন একটু রেডি হওয়ার টাইম পেয়েছি। এটা ছিল আমার ঈদের একটা ড্রেস, মেইন ড্রেস সেদিন পরিনি। তো এটা পরে আমরা ছাদে চলে যাই কিছু পিকচার ক্লিক করতে। আর আমার মেহেদির কালারটা দেখেন কি সুন্দর এসেছে না। আর আমার সেই দিনের মেকআপটা খুব বেশি সুন্দর এসেছে, মানে খুব সুন্দর সেট হয়েছিল। আমার এই কিউট কিউট বিল্লু সোনাদেরকে মাশাল্লাহ বলে যাবেন অবশ্যই। তারপর আমরা সবাই মিলে হচ্ছে কেক কাট করছিলাম ঈদের। কেকটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। তারপর চলে আসে ঈদের মেইন পার্ট, সেটা হচ্ছে সালামি নেওয়ার পালা। তো আম্মু আব্বুকে সালাম করে সালামি নিয়েছে, দেন আমার পালা। আমরা একে করে সবাই সালাম করে সালামি নিচ্ছিলাম। সালামি দেওয়ার জন্য আম্মু আব্বু অনেক সুন্দর করে টাকাগুলোকে ফুলের মতো শেপ করে রেখেছিল, অনেক কিউট ছিল জিনিসটা। তারপরে হচ্ছে আমরা নিয়ে চলে আসলাম আম্মু আব্বুর নাতি নাতনিকে। যেহেতু আমরা ক্যাট মম, তো আমাদের বাচ্চারা তো আম্মু আব্বুর নাতি নাতনি তাই না, তো ওদেরকেও আম্মু আব্বু সালামি দিচ্ছিল, 200 টাকা করে দিয়েছে।
এটাই ছিল আমার ঈদের ব্লগ। আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে এই বছরের ঈদটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।